আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রচণ্ড গরমে আম ভর্তা রেসিপি। আম ভর্তা তো আমরা অনেকেই বানিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজ আমি আমার মতো করে আজকের এই আম ভর্তাটা বানাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ভিউয়ার্স, তারপরে নিয়েছি আমি এখানে কাঁচা আম নিয়েছি, আর নিয়েছি কাঁচকলা, আর এই কলাটা নিয়েছে যে আমরা যে তরকারি খাই সেই কলা। তারপর এগুলোকে আমি অফ ক্যামেরায় আম থেকে খোসা ছাড়িয়ে নেব, আর কলা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটা আম আমি বানিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, একটা কলা আমি বানিয়ে দেখাচ্ছি। এরকম চিকন চিকন করে আমি ফলে নেব। আর কলাগুলো বানিয়ে আমি কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে করে কলা থেকে অনেক কষ বের হয়ে আসবে। আর আম আমি এইভাবে করে ফলে নেব, এতে করে চিকন চিকন করে ফলা যাবে। আর যারা যারা চিকন করে ফলতে পারো না, তারা এইভাবে আমটা বানিয়ে নিতে পারবে। আর এইভাবে আম কিন্তু আমরা অনেক ছোটোবেলায় ভর্তা বানিয়ে খেয়েছি। ভিউয়ার্স, আম আর কলা বানিয়ে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কলা, আর নিয়ে নিলাম আম। আর দিয়ে দিলাম একটা রসুন, আমি ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর নিয়ে নিলাম এনে লাল মরিচের গুঁড়ো, আমি বেজে নিয়েছি 6-7টার মতন। তারপরে এগুলোকে হাত দিয়ে ভেঙে দেব। আশা করি আজকের এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে নিয়ে নিলাম এখানে তেঁতুল, আর অল্প পানি দিয়ে তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সবগুলো একসাথে মিক্স করে নেব, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আজকের এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। আর কে কে এভাবে বানিয়ে ভর্তা খাওয়া অবশ্যই বলবা। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক ভর্তা রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।